আসসালামু আলাইকুম দর্শক। আমাদের হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলো। চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র, আওয়ামী সরকারের লুটপাটের শ্বেতপত্র, দুর্নীতিতে শীর্ষে আমলা, দ্বিতীয় রাজনীতিবিদ, ব্যাংক খাতের পর দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত খাত, অবকাঠামো প্রকল্প, তৃতীয় জ্বালানি, কমছে না উত্তাপ, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, পশ্চিমবঙ্গে মিছিল, মমতার মন্তব্যে বিস্ময় বাংলাদেশে বিক্ষোভ, ক্ষুব্ধ বাংলাদেশ, দুঃখ প্রকাশ করেছে ভারত, ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কার করেই নির্বাচন, চলছে অপপ্রচার, সরকার জানালো কূটনীতিকদের, জনগণের আস্থা ধরে রাখতে হবে, তারেক রহমান, শুধু নির্বাচন নয়, রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, আন্দালিব রহমান পার্থ, নতুন দল গঠনের হিড়িক, 11 রাজনৈতিক দল ও একটি জোটের আত্মপ্রকাশ, নিরাপত্তা চান ব্যবসায়ীরা, নিরাপত্তা সংকট ও শ্রমিক বিক্ষোভ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কোম্পানি এবং বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ, জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ, জাতীয় শোক দিবস পুনর্বহালের রায় স্থগিত, হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, শুল্ক ছাড়ের কাঁচামাল খোলা বাজারে বিক্রি, আলেপ্পো দখলের পর এবার হামার দিকে বিদ্রোহীরা, আসাদকে সাহায্য করতে গেছে ইরানের বাহিনী, রুশ বিমান হামলায় 25 বিদ্রোহী নিহত, আদানি ইস্যুতে ফের স্থগিত ভারতের পার্লামেন্ট, যুদ্ধ জয়ের আশা ছেড়ে দেওয়ার কথা জানালেন জেলেনস্কি, ছেলেকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট বাইডেন, আইরিশ নারীদের হোয়াইট ওয়াশ করল নিগার বাহিনী, নাহিদের বোলিংয়ে টাইগারদের স্বস্তি, মিরাজের নেতৃত্বে ওয়ানডে দল। এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল, যে আসনগুলোই বিএনপির জনপ্রিয়তা ছিল সেগুলো কর্তন করা হয়। 12টি জেলার 10.5টি সংসদীয় আসন কর্তন করেছিল হুদা কমিশন, জনসংখ্যার দোহাই দিয়ে শুধু ঢাকায় 60টি আসন বৃদ্ধি করা হয়। সামনের নির্বাচন অনেক কঠিন হবে, তারেক রহমান, সরকারকে 5 পরামর্শ শ্বেতপত্র কমিটির, রাজনীতিক, ব্যবসায়ী এবং উদ্দীপরা কিংবা উদ্দি ছাড়া আমলারা চোরতন্ত্রের সহযোগী ছিলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছে দেশ, ডক্টর জাহিদ হোসেন, নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, প্রধান উপদেষ্টা, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, নিম্নমানের বই চেপে 12 বছরে 3,000 কোটি টাকা লোপাট, ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকার, দুঃখ প্রকাশ দিল্লির, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশ নিয়ে বিশেষ গোষ্ঠী বৈশ্বিক অপপ্রচার চালাচ্ছে, বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা, ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই, রিজভী, আইনজীবী আলিফ হত্যা মামলায় আরও 9 আসামি, ভাঙচুর মামলায় 8 জন রিমান্ডে, বিক্ষোভের মুখে অতিরিক্ত পিপির পদত্যাগ, মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ, মির্জা ফখরুল, জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না, ডাক্তার শফিকুর রহমান, কূটনীতিক উপায়ে দখলকৃত অঞ্চল ফিরে পেতে চায় ইউক্রেন, জেলেনস্কি, গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও 47 ফিলিস্তিনি, দেশের বড় অর্জন এনেছিল নারী দল, তামিম, মিরপুরে আইরিশদের ধবলধোলাই করল টাইগ্রেসরা। এবার জানিয়ে দিব কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো। খোদ চেয়ারম্যানেই ব্যাংক ডুবি, অর্থনৈতিক শ্বেতপত্র, 1.5 দশকে সর্বাধিক দুর্নীতি ব্যাংক খাতে, কূটনীতিকদের বিভ্রান্তি দূর করার চেষ্টায় সরকার, পররাষ্ট্র উপদেষ্টা, আগামী নির্বাচন সহজ হবে না, তারেক, ভারতকেই শান্তিরক্ষী বাহিনী সহায়তা নেওয়ার পরামর্শ আসিফের, বিশ্বে বেড়েছে অস্ত্র বিক্রি, 14 দিনের বিচারিক রিমান্ডে ইমরান, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো 9 জন, আইনজীবী আলিফ হত্যা, নাহিদের 5 উইকেটে বাংলাদেশের লিড। এবার জানিয়ে দিব যুগান্তরের প্রধান শিরোনামগুলো। আগরতলায় দূতাবাসে হামলা, হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে তাণ্ডব, ভাঙচুর, পতাকা অবমাননা, কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না, কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা, আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে, খুলনা ও ময়মনসিংহে তারেক রহমান, নির্বাচনী আমেজ, মাঠ গোছাচ্ছেন সম্ভাব্যরা, কুমিল্লায় বিএনপি জামাতের সরগরম রাজনীতি,
৪৫ টাকার কাঁচামরিচ বাজারে ৮০ টাকা, বঞ্চিত সারিয়াকান্দির কৃষক। বাংলাদেশ ভারতের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সাইফুল হত্যার প্রতিবাদ, ইসকন নিষিদ্ধের দাবি, বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র, জার্মানির উপর নির্ভর করতে পারে কিয়েভ। ছেলেকে বাঁচাতে ক্ষমতার প্রয়োগ বাইডেনের। সিরিয়ায় রুশ জেনারেল বরখাস্ত, বাংলাদেশের মেয়েদের প্রথম লক্ষ্য পূরণ। আইরিশ নারীদল হোয়াইট ওয়াশ।